এই ঘোষবাবু খেতে এসছে, ওকে ডালটা ফ্রিজ থেকে বার করে গরম করে দিলাম আর এই একটা ডিমের অমলেট করে দিলাম। আমার মর্নিং টি রেডি হয়ে গেছে। গুড মর্নিং, আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, আর তোমাদেরকে নতুনভাবে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালোই আছি। আজকে শনিবার, ওই একই রকমের নর্মাল দিন, কোনো তাড়াহুড়াও নেই, কোনো কিছুও নেই। আস্তে আস্তে যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার চা খাওয়া হয়ে গেল, এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার গোপালকে ওঠাবো, তারপরে একটুখানি আজকে বাজার যাব। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। এই আমি একটু রেডি হয়েছি, যাব এই সামনের দোকানে। বাজার মানে খুব দূরে যাব না, এই সামনের দোকানে কটা জিনিস নেবার আছে, নিয়েই চলে আসব। আর এদিকে আমি টিফিনের জোগাড়ও করে রেখে যাচ্ছি, এসে তারপরে টিফিন বানাবো। এই যে বরবটি আলু কেটে রেখেছি, এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজ দিলে ভালো লাগে। আর এখানে এই যে আটা মেখে রেখেছি, ময়ন দিয়েই মেখেছি, দেখি এসে কি করি। আমার চান পুজো সব হয়ে গেছে, ঘোষবাবু এসেছে, ওরও টিফিন খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেল। এবার আমি রান্না করব। আজকে রান্না একদম সিম্পল, পোস্ত আর উচ্ছে ভাজা। কারণ আমি আজকে মাছ মাংস খাই না, আগেই বলেছি। আর খিচুড়ি খাই, কিন্তু আজকে এখানে প্রচণ্ড গরম, রোদ উঠেছে, তাই জন্য খিচুড়িও খাবো না। সিম্পল ভাত পোস্ত, আর ফ্রিজে মুগের ডাল আছে মাছের মাথা দিয়ে, ওটা ঘোষবাবু খাবে। আজকে সেরকম রান্না নেই, চিন্তা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন বেজে গেছে 1টা, আমি রান্না করতেই বসিনি, খালি ঘোষবাবুর সাথে বসে বসে গল্প করলাম, তারপরে রান্নাঘরে এলাম। এই দেখছো, এই যে এই সুতোটা এখানে একজন দেওঘর গেছিলো শ্রাবণ মাসে, জানো তো দেওঘরে খুব বিখ্যাত, একদম শিবের পুজো দিতে সব ভোলে বাবার মাথায় জল ঢালতে যায়। সেই জল ঢালতে গেছিলো, একজন প্রসাদ দিয়েছে, আর ভিতরে এই সুতোটা ছিল। আমি ফট করে সুতোটা পরে নিয়েছি, আমার বেশ ভালো লাগছিল। এই যে পোস্তর আলু কেটে নিয়েছি, আর এই যে উচ্ছে কেটে নিয়েছি, আর পোস্তটা বেটে নেব। দেরি হয়ে গেল বলে একটাতে আলুটাকে ভাজতে শুরু করে দিয়েছি, আর একটা কড়াইয়ে উচ্ছে ভাজাটাকে বসিয়ে দিয়েছি, দুটো একসাথে। চলো তাহলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে। আর এখানে দেখো শিলনোড়াতে পোস্তটা বাটতে শুরু করে দিয়েছি। এই যে আলুটাকে লাল করে ভেজে দিয়েছি, একটু টমেটো দিয়েছি। সবসময় যে টমেটো দিই তা নয়, আজকে একটু ইচ্ছে করলো টমেটো দিতে, তাই টমেটো দিয়েছি। ব্যাস, এবার জল দিয়ে দেবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে খুব ভালো। আর এখানে এই যে পোস্ত বাটা আছে, এটা এবার মিশিয়ে দিয়ে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার আলু পোস্ত রেডি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। ঘি নিয়ে নিয়েছি একটু ভাতে, আর ব্যাস দই আর চাটনি নিয়ে নিয়েছি। ডাল আছে ফ্রিজে, যেটা আমি খাবো না, যেহেতু মাছের মাথা দেওয়া আছে, আর কিছু দরকার নেই। তাহলে আমি খেয়ে নিই। এই ঘোষবাবু খেতে এসছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি সন্ধে দেওয়ার পরে এই বাইরে এসে একটু বসলাম। বাইরে একটা এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে না, যে খুব ভালো লাগছে। দেখবে এক এক সময় ঘরটার মধ্যে থাকতে থাকতে দমটা যেন মনে হয় আটকে আসে, তখন বাইরে এসে বসলে ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগছে, একটা হালকা হাওয়া দিচ্ছে। বেশ কিছুক্ষণ বাইরেই বসেছিলাম, তারপর ঘরে ঢুকলাম। ঢুকে এই যে একটুখানি বাদাম দিয়ে
চিড়ে ভাজা বসিয়েছি, হয়ে গেছে। আর এই যে আমার চা হয়ে গেছে। আজকে রাতে পরোটা আর আলু পটল ভাজা, ব্যাস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যাবতীয় আদার্স কাজও হয়ে গেছে। তোমাদের সকালবেলায় বললাম না যে আমি বাজার যাচ্ছি এই সামনের দোকান থেকে কিছু আনতে, তো সেটা আনতে গেছিলাম ঝাঁটা আনতে গেছিলাম, কারণ ঝাঁটাটা একটু নষ্টও হয়ে গেছিলো। তারপরে জানি যে ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই। এবার শ্রাবণ মাস কোনদিন পুট করে শেষ হয়ে যাবে, আর আমার অতটা খেয়ালও থাকবে না, বাংলা মাস তো কেনা হবে না। সেই জন্য সবসময় শুনেছি যে ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই, সেই জন্য ঝাঁটা কিনতে গেছিলাম আজকে। হঠাৎ মনে হলো, না মনে পড়লো আমি এক্ষুনি যাই নিয়ে আসি। হ্যাঁ, সঙ্গে টুকটাক কটা জিনিসও নিয়ে এলাম, সে তো ঘরে নিয়ে এলাম, যথারীতি সব কিছু হচ্ছিলো। পুজো করলাম, আমি শনি আর মঙ্গল এই দুটো দিন হনুমান চালিসা পড়ি। পুজো করলাম, পুজো করে জামা কাপড় সব কেচে বাথরুমে রাখা ছিল, আমি আগে পুজোটা করে নিই, দেরি হয়ে যাচ্ছে, তারপর মিলবো। এবার আমার ঘর থেকে বেরোতে দুটো দরজা, একটা কাঠের, পরেরটা হচ্ছে স্কলারশিপ গেট। এবার আমি যথারীতি বেরোতে গেছি, কাঠের দরজাটা খুলেছি, ওরে বাপরে, সামনে একখানা বিশাল ওই একটা আমার ছোট বারান্দা আছে, কাঠের দরজাটা খোলার পর বারান্দাটার পর স্কলারশিপ, তারপরে বাগান। কাঠের দরজাটা যেই খুলেছি, দেখছি সামনে একটা বিশাল বাঁদর বসে আছে, মানে হনুমান, সরি বাঁদর না, হনুমান। দেখে আমি তো সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছি। তারপরে একটা জানলা দিয়ে দেখা যায় বারান্দাটা, ওখানে আমার স্কুটিটা থাকে আমার ওখানে, তো দেখছি ওইখানটাতে বসে আছে। এই তো মহা মুশকিল, বেশ অনেকক্ষণ দেখছি, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে, তো যাচ্ছে না। আমি তখন কি করেছি বলতে পারো, বোকামিই করেছি, একটা আলু কেটে ছুঁড়ে দিয়েছি বাগানে। এবার যথারীতি বাগানের দিকে গেছে, আলুটা নিয়েছে, আলুটা খাচ্ছে বসে বসে, সে তো ওখান থেকে নড়ছেও না। আমি তো জামাকাপড়গুলো আর মিলতে পারছি না, আমি তখন কী করেছি, জামাকাপড়গুলো রেখে দিয়ে দরজাটা বন্ধ করে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে বেশ কিছুক্ষণ পর গিয়ে দেখছি একটা না, তখন 3টে, আরও মানে টোটাল মিলিয়ে 4টে বাগানের মধ্যে বসে আছে। আমি এই তো খুব মুশকিল হলো, হ্যাঁ সে কিছুতেই যাবে না। নিয়ে একটা বুদ্ধি করলাম, কী করলাম, একটা আলুকে 4টে টুকরো করে দিলাম রাস্তার দিকে ছুঁড়ে। ও আমার ছোড়াটা দেখি ও বুঝতে পারলো, সব বেরিয়ে রাস্তায় চলে গেল, রাস্তায় যে চলে গেল ওদিক থেকে চলে গেল। আমাকে আশপাশ থেকে ওরা বলছে, কেন দিলেন, ও একবার দিয়েছেন, ও দেখবেন রোজ আসবে, রোজই খেতে চাইবে না। আর কি করব, দিয়ে যখন দিয়েছি তখন তো আর কিছু করার নেই। এই হচ্ছে বিরাট লঙ্কা কাণ্ড সকালবেলায় চলল। এর ঘোষবাবুও ঘরে এসে বলছে, আলু দিয়েছো, কাল থেকে আবার আসবে, তোমার আলু খেতে আসবে, দেখবে আলু আর্জেস্টলি আসবে, আর কি করব, আলু দেবো, কী করবো। আমি ভাবলাম যে চলে যাবে, এবার ভুল বলো ঠিক বলো, বেচারারা খাবার আসাতেও হতে পারে বসেছিল, জানি না। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকক্ষণ কথা বললাম, বেশ বড়ই হয়ে গেল। তোমরা যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।